আজ সন্ধেবেলা চায়ের সঙ্গে বানিয়ে ফেলেছি একদম সহজ উপায়ে চিকেন পকোড়া। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা একবার শেয়ার করে ফেলি। নমস্কার, রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা। এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতন চিকেন, যেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটাকে একটা বাটির মধ্যে নিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর একটা বড় সাইজের পাতিলেবুর হাফ রস। এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে কেটে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর বেশ খানিকটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে মাংসটা বার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। 3 চামচের মতন দিয়ে দিয়েছি বেসন আর 3 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে একবার মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এই চিকেন পকোড়াটা বানাতে যেরকম সহজ, একদম সময়ও কম লাগে। সব কিছু ঘরের উপকরণ দিয়েই একদম তৈরি হয়ে যায় এরকম দারুণ স্বাদের চিকেন পকোড়া। আমরা তো অনেক রকমভাবেই চিকেন পকোড়া খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন। সময়ও কম লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে চিকেনগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো, না হলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। চিকেন পকোড়াগুলো ভাজতে কিন্তু আমার 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগেনি, কেননা চিকেনগুলো ম্যারিনেট করে রাখাতে চিকেনগুলো কিন্তু হাফ সেদ্ধ তখনই হয়ে গেছিলো। একে একে আমি কিন্তু চিকেন পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, মোটামুটি কিন্তু আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার রান্নাগুলো যদি পছন্দ হয় প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।